লজ্জা কি, চুরি করে তো আর খাচ্ছি না। তাহলে মানুষ আরো জানবে হ্যাঁ। যে এই লোকগুলো এখানে আসে। আপনার তো আর এই সে বিক্রি করেন না, সুরা বিক্রি করেন না, আমরা ভালো জিনিস বিক্রি করতেছেন। তো কাকার নাম কি? আমার নাম মন্টু বিশ্বাস। আপনার কাছে কি কি আছে? কিছুই নাই রে বাবা এখন আমার। এই যে বাদাম আছে বলেন। এই যে বাদামি বিক্রি করি ঘুরে ঘুরে, তাছাড়া আর কিছুই নাই। আছে এই লোক বছর ছেলে করতেছেন? ছেলেকে দিয়ে দিছি সব। এই বছর করতেছেন? কি করবো, গরু আছে এই গরু নিয়ে থাকি, আর এই সময়টা এই যে একটু ভাজি বাইজে ঘুরে যে ঘোরাঘুরি করি, 2-4 পয়সা যা বেচা পারি এইটাই, তাছাড়া আর কি করবো। এইখানেই থাকেন নাকি এই চত্বরে? এই নিচে বাড়ি আমার বাড়ি নাই, তাহলে? আমার হাত আর পা বহনে, যেখানে ধাক্কা দেবো সেখানে আমি চলে যাব। কেন, আমি আর যা ছিল সব ছেলেকে দিয়ে দিছি। সে তো দিয়ে দিচ্ছেন কি, ওনাদের নামে তো থাকে, লিখে দিচ্ছেন তার আগেই। তার আগেই লেখা পড়ি। না এটা ঠিক আছে। কি করবো এখন, ওই ভাই ভাই ঝগড়া হবে, ওগুলো দরকার নেই। খান খান, আপনি খান, আপনি খাইতে থাকেন না। এখন কথা দেখি, এখানে আছে 1 কাঠা জায়গা, 1 কাঠা 200 টাকা, এটা বুড়ির নামে। বুড়ি যদি ধাক্কা দেয় আমারে, ছেলের কাছে যাও, ছেলেকে তো দিয়ে দিতে হবে, যাও। অনেক ছেলেরা ধাক্কা দিব আবার এদিকে। এই হাত পাও এতদিন আছে, এতদিন দেখি নড়ে চড়ে বাবা। আপনার বয়স কিরকম হবে? তাও 75-এর উপরে গেছে আমার, মনে হয় না কিন্তু 50। আমরা কিন্তু অত দূর টানতে পারবো না এখনকার জেনারেশনে যারা আছে। কেন, 18 বছর সময় আমি বাংলাদেশ ছেড়ে আইছি, শেখ মুজিবরের গণ্ডগোলে মধ্যে আসছিলাম। 1 বছর আসলাম নদিয়া থেকে আসলাম আমরা বাতাসিতে, বড় কালীবাড়ি। আমার মতো নদীয়া ছিল, নদিয়া আমরা আসলাম দলিগায়। আমার জন্ম এখানে, কিন্তু আমার বাবা নদিয়া ছিল, তারপরে শিলিগুড়িতে। যাই হোক, ওখান থেকে 18 বছর সময় আইছি, 18-19 বছর সময় এইখানে আসছি বাতাসি, থাকি আসলাম প্রায় 50 বছর। হ্যাঁ, বড় কালীবাড়ি। ওখানে আমার গোনাগোষ্ঠী সবাই আছে, এইখানে খালি আমি একাই, আর কেউ না। কাকার নাম কি? কার? আপনার নাম? আমার নাম মন্টু বিশ্বাস। মন্টু বিশ্বাস। দারুণ কথা বলেন তো, কথা সুন্দর গুছায় বলতেছে, ভালো লাগলো। আর আপনার থেকে একটা বাদাম নিব, চিন্তা করবেন। আমি তো ইনার থেকে নিতাম না, দাঁড় করলাম নিতাম। কথা বললেন না? কথা বলে নাই না, কথা বলে নাই, কিছু নাই না। অনেক দিনে আমার ফটো উঠাই নিয়েছে ওই ফরেস্টে। আমি তো ধরেন যে এর আগে বাদাম, নিমকি, খুরমা, পাপড়, আমি পাপড়ে বেচতাম। সাইকেলও চালাতে পারেনি বয়সে? না, সাইকেলে না, হাইটা। তখন ভাড়ায় করে বাদাম এক সাইডে, বাদাম আর পাপড় এক সাইডে। এখনও ধরেন যে যাই জায়গায় অনুষ্ঠান হলে পরে পাপড় ভাইটা চলে গেলাম। যেরকম ছানের মেলায় যাইয়া বেঁচে আছি। এর আগে বেঁচে আসলাম কাওয়াখালী, যেখানে অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান, সেখানে যাই আমি। আবার যাবো ফাফড়ি, এই যে লোকনাথ পূজায়। সামনে লোকনাথ পূজা আছে। হ্যাঁ, ওই যে এটা মল মাস, কিন্তু একটা পূজায় আসতে আবার ওই লোকনাথ পূজাটাই আছে, আর বাকি এই মাসে কিছু নেই। আর নাই। জামাই ষষ্ঠীও পিছায় গেছে। জামাই ষষ্ঠী তো জ্যৈষ্ঠ মাসি। না, এই যে ষষ্ঠী পরে না, দেখছি আমরা দেখে রাখছি। যাই হোক কাকা, এখন এইখানে কতক্ষণ থাকবেন? এই যে যেরকম লোক আছে ঘোরাঘুরি করি, গরু আছে এখানে বাংলা, আমার গরুর আজই দিয়ে আসবো, এই তারপরে বাড়ি 4টায়। তাছাড়া যদি আপনি জিজ্ঞেস আমাদের জীবনের তার কথা কি, আমাদের মানব জীবনের দেখেন, ওই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই বাবা। একটা বয়সের একটা অভিজ্ঞতা আছে, এখন আমার বাবার সমান বয়স আপনার। যাই হোক, কথাতে ওখানে আমরা মূর্খ, ছোটবেলার মা অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি আমার থেকে অনেক কিছু জানেন বেশি। যাই হোক, ছোটোবেলায় মা বাপ মরে গেছে, মানুষের সংসারে মানুষ হয়েছি, আমার কাকাদের সংসারে। আমি বিয়ে করছি আপনার তখন 25, আমি যখন এখানে আছি 25 পয়সা কেজি চাল বিক্রি করছি, আমরা কোটাই করছি বাতাসে থাকতে। 13 টাকা মন ধান, 80-তে ধান কিনছেন, কেজিতে চাল বেচা লাগছে। তখন 50 টাকা বিঘা, 100 টাকা বিঘা, খতিয়ানের জমি 100 টাকা বিঘা।
নেওয়ার ক্ষমতা ছিল না। আর এখন ধরেন যে সেই সমস্ত জমিন এইখানে আসলাম, 8,000 টাকা কাঠা নিলাম। 8,000 টাকা কাঠা নিয়ে এখানে আসার আমার 30 বছর হয়ে গেল প্রায়। আমি তাহলে আপনাকে আরেকটা কথা বলি, তাহলে আমরা ভালো থাকার মূল মন্ত্র কি? ভালো থাকার এখন ধরেন যে যার যার ব্যবহারের উপরে সব কিছু বাবা, এইটাই হলো ভালো। এখন কেউ যদি শালা কয় তাহলে ভাই কইতে হবে, আজকালকার জমানা তো জানেনি, তাছাড়া তার উপায় নাই। এখন আমাকে উঠতে বসতে নাতি খাইতে হবে। কেন? কেন এখানে ধরেন যে একটা ভালো কথা করবে দেবেন, শালায় কইলো মন্দ কথা দে লাগতি। এই যে নাতিরাই সময়তে এখানে কয় শালা বকর বকর করো, তুমি চুপ থাকো। এটা জেনারেশন তো অন্য না, ওদের হয়তো। generation ওদের মতো চলতে হবে। আর এখন আছেন মোবাইলের যুগ। হ্যাঁ, মোবাইলের যুগ। এই যে মোবাইল ধরে আছে, এই যে মোবাইল ধরে আছেন, ধরেন যে এই মোবাইলের জন্যেই সব গেল দেশটা আরো অধস্থলে। আগে এরকম কেন গেল মোবাইলের জন্য? আগে এরকম ছিল, এটা মানুষের জানা দরকার, কিন্তু এখনকার জানার দরকার কি? এই মোবাইল দেশে আইসা হাইরাই যে ছেলে মেয়ে সব গেল নষ্ট হয়ে। আগে মোবাইল ছিল না। ভালো দিকও আছে, খারাপও আছে। খারাপটা বলেন তো। খারাপের মধ্যে যে ধরেন না যে মেয়ে ছেলে জঙ্গলের মধ্যে কুস্তা কুস্তি উড়াউড়ি করার তালেই থাকে। আগে তো এখান থেকে রাত 10টার সময় আসার সাহস পাইনি আমরা। আমি তো এখন আসি রাত 10টার সময় আসার সাহস পাই না, আর এখন রাত 12টা নাই আসা যাওয়া যায়। আর কি বলবো, তাছাড়া মোবাইল মানুষকে কেন শেষ করে দিতেছে? শেষ করে দিয়েছে মোবাইলের যুগটায় আছেই তো মেয়ে ছেলে খারাপ হয়ে গেল। মোবাইলের মধ্যে না দেখা যায় কি? সব কিছুই তো দেখা যাচ্ছে, কে কি করতেছে, কিভাবে ই করতেছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে না এখন আছে। আসবা নাকি, ওই তো আইসা পড়ো। আইসে বলো, তাহলে কি বলবেন? এই জন্য বলার আর কিছু আছে? কিছুই নেই। এটা ঠিকই বলছেন। আর মোবাইলে তো ভালো দিকও আছে, ভালো দিকে আছে, ওই যে সবকিছু জানা যায়। সব কিছু জানা যাচ্ছে। ধরেন যে এখন আমার যাওয়ার ধরো জলপাইগুড়ি, আমার এখন বাড়ি বসে বসে জল কাজটা হয়ে গেল, ফোন করে দিলাম হয়ে গেল। কোনো আর্জেন্ট খবর যদি থাকে, কে একটা লোক মারা গেল, যেরকম আসতে পারতেছে না, আমাকে ফোন করে দিল যে যাবো, এরকম এরকম ব্যাপার, দাদা চলে গেছে, তাড়াতাড়ি আসো। যেভাবে হোক যাইতেই হবে এখানে। যেন আমার শ্বশুর বাড়ি ক্রান্তি থাকে আপনার মোবাইল আছে? আছে, আমি চালাইতে পারি না, মিশা থাকো লাভ নাই। ওই কোনো দরকার পড়লেও এই নম্বরটা ধরাই দিত, কথা বলি, এইটুকু। দুজনে ঘরে ঘরে দুজন যা আছি, একই ইস্টা আনলাম দা, নাতি চালায়, নাতি না চললো, নাতিনটা চালায়। নাতিন তো একটা গেল, মিশাতে কই এলাম নেই, নাতিন বাইয়ে গেছে। না, ওটা ওদের জেনারেশনে ওরা কি করবে। হ্যাঁ, এখন আইসে এলাম ভালোবাসার, যার যার পছন্দ মতন হে হে সংসার করবে, এখন বলা আর কিছুই নাই। তো গেছিলাম আমরা জলপাইগুড়ি, যাইয়ে যাই হোক ছেলের বাড়ি গেলাম, ছেলের দাদু আছে, ভালো থাকতে গেলে মানে জায়গা জমিও আছে, ব্যবহারটা ভালো করতে হবে, এটা বললেন। হ্যাঁ। আর কি বললেন, এই জীবনের মূল মন্ত্র কি? জীবনের মন মন্ত্র হানে নিজের উপরে সব কিছু। কেন ওদের দেখেন, এই যে নিজে ভালো হলে জগৎ ভালো, নিজে খারাপ হলে জগৎই খারাপ। মানুষের সঙ্গে উঠা বসা, ভালো মতন ব্যবহার করা, এইটাই হলাম সঙ্গে যাবে সব কিছু, তাছাড়া আর কিছুই যাবে না। আপনার একটা ভালো গুণ বলেন তো। আমার আর গুণ ঠুন নাই দাদা। ভালো গুণ একটা আছে, নিশ্চয়ই আছে। না না, আমার ভালো গুণের মধ্যে আর কিছুই নাই। আমার জীবনে আজ আইছি, ভাবে যাইতে হবে। তাহলে আপনার জীবনে দেখছেন এমন একটা ভালো লোকের কথা বলেন, ওই লোকটাকে আপনার খুব ভালো লাগছে, বা মহিলা হইতে পারে। মহিলার হলে আমার ভালো মন্দ কিছুই নাই, আমার কপাল পুরা। ওই কপাল পুরা নিয়ে আমার থাকতে হচ্ছে। কেন এখন আমাদের শেয়ারি বসে যাওয়ার টাইম হয়ে গেছে আমাদেরও। আমার ঠাকুরদা চলে গেছে 112 থেকে, আমার সবই 100-এর উপরে গেছে। সেটা তো বলছি, এখন যারা এখন তাদের কি বলবেন? এখন তাদের যুগটা আসতে, এখন তারা কিভাবে চলবে না চলবে সেটা তাহলে আমরা বলতে পারি চলবে না চলবে সেটা আপনি জানবেন না, সেটা আমরা শিখাইতে পারতেছি না। আমাদের কথা ধরেই না কোনো ছেলে। ওরা তো ধরবে না, কিছু মানুষ আছে ধরবে। কিছু মানুষ আছে, ভালো মন্দ সবই আছে বাবা। এই যে যেরকম এই যে ভোটটা গেল, এর মধ্যে ভালো মন্দ সবই আছে, পার্টি আছে না। হ্যাঁ। তাহলে এখন যে সুযোগ সুবিধা পান তো আপনি? সুযোগ সুবিধা কিছুই পাই না আমরা। ভাতা পান না?
ভাতা পাচ্ছি আমার এই যে অল্প বয়সে হয়ে যে বছর 2 হয়েছে, আবার এই যে ভাতা বন্ধ হয়ে গেছে। ওটা ভাতাটা দেখবেন, ভাতাটা চালু করে নেবেন, পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে ভাতাটা চালু করবেন। এই তো না 1 মাসের 2 মাসের পয়সা। না, এইবার আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো পার্টির লোক না, নতুন যে আসছে না, এদের থেকে কানেকশনটা করে নিয়ে পঞ্চায়েত থেকে প্রথম থেকে ভাতাটা চালু করে নেবেন, এবার কিন্তু টাকা ঠিক মতো পাবেন। আর কেন? এই বয়সে টাকাটা পাইলে অনেকটা কাজে লাগবে। ধরেন যে এখন ঘরে বাড়ি দুজনে এখানে থাকি এই অবস্থায়, আর ছেলেরাও আমাদের খরচা দেয় না, এই কাজকর্ম করে খাই বাবা, মিশাতে করে তো লাভ নাই। সেই জন্য তো ভাতাটা দরকার। তখন ছেলে থেকে মেয়ে দেখলে পরেও ভাতাটা আপনার একটা পয়সা থাকলে বুড়ির অন্তরে বাতা হয় নাই, তাহলে ওনার নক্ষরী ভান্ডারও হয় নাই বাবা কিছু। না, ওনার ভাতা হলে লক্ষ্মী ভাণ্ডার লাগবে না তো, ওনার একটাই হবে, হয় লক্ষ্মী ভাণ্ডার হবে না হয় ভাতা হবে। যাই হোক একটা তো হবে তো, হ্যাঁ, একটা হবে। তাও হচ্ছে না। তো দেখি এখন নতুন সরকার আসলো, দেখি কি বলে কি এটার করে। থেকে সুযোগ নিতে হবে সরকারের থেকে। তার মধ্যে ভোটটা গেছে মায়ের আমাদের বাবা, ভোট দিতে পারি না, 2002-এর কাগজ দেখাইতে পারি না। কেন 2002-এর কাগজ আছে আমার, ভোট দিয়েছিলাম আমি অধিকারীতে। অধিকারী অধিকারী দিয়ে আসার পরে সেখান থেকে ধরেন যে ভোট লিস্টিতে নাম কাটিয়ে দিছে, কাটিয়ে দেওয়ার পরেই আমরা এখানে 2002-এর তো আমি দেখাইতে পারি না, 2001-এর আমি চৌকিদের ট্যাক্সটা দেখাই দিচ্ছি। তারপর নাম উঠছিল? না, নাম ওঠে না। কেন নাম উঠলো না? মানে যে জায়গার জমিনের কাগজের কি ভ্যালু আছে, আমাদের খাসের জায়গা, পাট্টা থাকলে ভ্যালু আছে। পাট্টা নাই আমাদের নামে, পাট্টা হয় নাই, পাট্টা হয় নাই, মিশাতে করে তো লাভ নাই। লিখে তো কাগজ আসলো, তাও দেখনি। আমরাও ভয় পাইতেছিলাম যে আমাদের নাম উঠে কিনা, উঠছে। কারণ আমাদের 2002 আমার নাম নাই, আমার বাবা মার নাম আছে। ওই তো আহানে বলে তোমার বাবা কি আছে ওইটা দেখো। আমি অফিসারে বললাম যে দেখেন, আমার মা আমার 1 মাসের থুয়ে মারা গেছে, 3 বছরের থুয়ে আমার বাবা মারা গেছে, তাইলে আমার বাবা মার নাম কী দিয়ে দেখাবো? হ্যাঁ আছে, আমার কাকা খুড়া বউ আছে, সে আর যদি কাগজ লাগে তাহলে আমি এনে দেখাইতে পারি। অনেকেই কয় হবে না, ই করবে না। এখন তো শুনি না বংশবলির মধ্যে যারই হোক তার কাগজ এই যে দেখালে হয়েছে। সামনের বছর হবে, সামনের বছরে করবেন। দেখা যায় এখন নতুন সরকার উঠছে, ডিসেম্বরে আবার দেরি আছে, সামনের বছর। এই তো পঞ্চায়েত ভোটের আগে যদি উঠে, হ্যাঁ, পঞ্চায়েতের আগে আবার উঠাতে পারবে। আবার পঞ্চায়েত ভোটও ওখানে আবার ইলেকশন ঘোষণা করে দেয়নি, তারও ঠিক নেই। আপনার একটা বাদামটা বার করালাম এত আপনাকে। তার জন্য কি আছে বাবা, মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে এটা মানুষ জানবে, কারণ আপনার একটা অভিজ্ঞতা আছে জীবনে, তা মানুষ জানুক। দেন যে কোনো একটা দিলেই হলো। বাদামটা একটু কড়া ভাজা হয়ে গেছে কোনো আবার আজকে। উনি ঝালমুড়ি খেলে আমি বাদাম খাবো, খান তাহলে ঘুরে। বাবা, খাইছাও আর বন বলে আকছাও, এটা ভুল কথা বলে, এটা জীবনের কি করলে আজকে? ভুল কথা বলে এটা। কেন বলে? না, ওই যে বলে কোনো নাম নাই। যখন ওর বয়স ছোট ছিল তখন ও স্কুলে যেতে যেত, এটা যেতে স্কুলে যাব না, পড়বো না, কিন্তু শেষ বয়সে যখন বাবা চলে আসে তখন এই কথা বলে, সবাই বলে এটা। ওটা এখন ওই জন্যই তো বললাম যে ছেলেরা ধাক্কা দিলে আমি এখানে আসি, এখান থেকে বড়ি ধাক্কা দিলে ওখানে যাবো, কেন সম্পদ হারাই হারাইলাম। এই জন্য তো বলে, সেই জন্য শেষ বয়স অব্দি সম্বলটা নিজের কাছে রাখতে লাগে। আমার বাবা এরকম দেখছি, বাবা কিন্তু জমি আমাদের নামে করে নাই, আমরা 3 ভাই, 3 ভাইয়ের নামে করে নাই, বাবার নামেই আছে এখনো। কেন করে নাই এই যে আমি বুঝতেছি, আপনার সাথে কথা বলে এই যে বুঝি। কেন? তাই চিন্তা করি আজকে 18 বিঘা সম্পত্তির মালিক আমি বাংলাদেশে। আমার বাপের একই ছেলে সম্পূর্ণ শেষ করছে আমার জ্যাঠামশাই। এই এখানে আইসা খালি হাতে আইসা দাদা বসেন। আর কি করো। তো যাই হোক এখন হ্যাঁ, যান যান যান। ছেলেদের যাই করে থুয়ে গেলাম, আরও 19 লাখ টাকার মালিক করে থুয়ে গেলাম, বাস এটুকু। আপনাদের এখন একটু সুখের দরকার। ছেলেকেও দিয়ে গেছি ওই বাড়িটা এখনো। না, দেখি একটা ভালো কথা যদি ছেলেরা বলে, খানা খাওয়া, ওইটাই। তাও কিন্তু ভিতরে একটা এনার্জি আছে। এই আজ পর্যন্ত বৌমা গো আমি মা ছাড়া কথা বলি না। হ্যাঁ, এটা ঠিক, সম্মান দিবেন, সম্মান দিলে ওরা করুক, কিন্তু আপনি সম্মান ওই দিলে বাড়িতে আপনি যদি যাই, বড় বৌমা কই গেছিলা, ছোট বৌমা কই গেছিলা, কী রান্না করলা, কী খাইলা বলি, ওই কোনো সময় বলে বাবা এই যে তরমুজ আছে তরমুজ খাইয়ে দেন, কি আঙুর আনছে আঙুর খাইয়ে দেন, দাও
সময়তে দেয়, সময়তে থাক ই করে না। ওখানে আমাদের তো আর জায়গা জমি নেই, আপাতত জমি নাই। ধরেন যে হাতের উপরে সংসার, হুম। বৌমা বাসা বাড়ি কাজ করে, উনিও- ছেলে একজন ধরেন যে ওই সেলুনে কাজ করে। আমরা গেলাম শিল সেলুনের কাজে কিন্তু পয়সা আছে। আমরা শিল মশাই, বুঝলেন? আমরা বাংলাদেশ থেকে আমার পূর্বপুরুষই শিল। জাতি নিয়ে আমরা কোনো অহংকার নাই, কেন বলেন তো? জাতির কোনো অহংকার নাই, ধরেন যে এইটা ঠিক। এখন জাতির কেন মধ্যে বলেন তো? কারণ আমার যখন জন্ম হয়েছিল, আমাকে কিন্তু বলে নাই যে তুই হিন্দু হবি, মুসলমান হবি, না নমশূদ্র হবি, না ব্রাহ্মণ হবি। আমার মা বাবা যেই জাতের, আমিও হয়েছি সেই জাতের। ওইটাই আমার ছোটোবেলায় বলা উচিত ছিল যে তুই কী জাতির হবি। আমার মা বাবা যেটাই সেটা আমি হয়েছি, সেজন্য এইটা নিয়ে আমি আর কি কথা বলবো। ওইটাই। যেরকম আমরা নমশূদ্র, হ্যাঁ, বলে নিচে যা, কে বলছে? বলে অনেকে। হায়ের কাজ আমরা, তারা আমরা নমশূদ্র যত আছে বিশ্বাসের মধ্যে সবই হায়ের। এখন শোনা ধরেন যে এই যে কোনো একটা সুযোগ সুবিধার জন্য ছিটিল কাজ করতেছে, তো নিচে লোক নিজেরা নিচে যদি হই আমরা, আমাকে বললাম সরকারের কোনো সহযোগিতা করবে না। হায়ের কাজ আলাদা